শ্রোতা, সরকারের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি রেডিও সানাবালার নিয়মিত তথ্যভিত্তিক অনুষ্ঠান। শুরু হলো কমিউনিটি রেডিওর সম্প্রচার কার্যক্রম। 17টি কমিউনিটি রেডিওর মাধ্যমে এভাবেই প্রতিদিন কণ্ঠহীনদের কণ্ঠস্বর পৌঁছে যায় প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে। তৃণমূলের এই গণমাধ্যমে ডানায় ভর করে এখন কৃষি, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা, নারীর অধিকার সহ নানা বিষয়ে তৃণমূলের মানুষেরা সচেতন হচ্ছে। না বলা কথাগুলো কমিউনিটির মানুষেরা বলছেন তাদের নিজের ভাষায়। গাইবান্ধায় 98.8 FM আসার পরে আমরা অনেকটাই উপকৃত হয়েছি যে সবসময় আমরা আমাদের কথাবার্তা শুনতে পারি, আমাদের গাইবান্ধা অঞ্চলের খবর নিতে পারি, একে অপরের কথা জানতে পারি। সুস্থ মন যে অনুষ্ঠানটা সম্প্রচারিত হয় সেখানে আমরা সরাসরি ডাক্তারদের অনেক প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি এবং আমাদের শরীরের যে নানা ধরনের সমস্যাগুলো হয় আমরা অনেক পরামর্শ নিতে পারি তাদের। কাজের ফাঁকে ফাঁকে যখন সময় পাই তখনই শুনি। সব প্রোগ্রামই ভালো লাগে, তার মধ্যে ধরেন আঞ্চলিক অনুষ্ঠান আছে, গানের অনুষ্ঠান আছে, তারপরে বাল্যবিবাহ বিষয়ক অনুষ্ঠান আছে। আমাদের যে বিষয়ে সমস্যা থাকে আমরা সরাসরি ফোন দেই বা মেসেজ পাঠাই, এর মাধ্যমে কোনো সমস্যা থাকলে বা কোনো বিষয় না বুঝলে ওনাদের কাছ থেকে সরাসরি উত্তর পাই, এভাবেই উপকৃত হচ্ছি। কৃষিতে কিভাবে ডেভেলপ করা যাবে, কিভাবে উন্নয়ন করা যাবে, এগুলো বরেন্দ্র এফএম রেডিও থেকে আমরা শুনতে পাই। যেমন কৃষিতে পোকামাকড়, যেমন ফসলে পোকামাকড় কিভাবে রোধ করা যাবে, ফসল কিভাবে বেশি করে ফলন বৃদ্ধি পাবে, এগুলো সম্পর্কে পরামর্শ পাই থেকে। কৃষি বিষয়ক অনুষ্ঠানের মধ্যে আমি আমার জমিতে একটা ফুল লাগাইছিলাম 4-5 শতাংশ জমিতে। তো ওখানে ফুল শুধু কুয়াশার কারণে মরে যাচ্ছে। তো এখন ওখানে কৃষি বিষয়ক অনুষ্ঠানের মধ্যে ফ্লোরা নামক একটা কীটনাশকের কথা বলা হয়েছে, জমিতে প্রয়োগ করার পর ওখান থেকে আমি অনেকটা লাভবান হয়েছি। সাফল্য কথা একটা প্রোগ্রাম দেখেছিলাম, একজন মহিলার একটা ইন্টারভিউ হয়েছিল, তার মধ্যে ওনার কিছু কথা শোনার পর আমি ইন্সপায়ার হই এবং আমি এইভাবে প্রাতিষ্ঠানিক রূপ দিই। 2000 সাল থেকে গ্রামীণ জনপদে বসবাসরত মানুষের তথ্যে প্রবেশাধিকার, সুশাসন ও মানবাধিকার নিশ্চিতের লক্ষ্যে কমিউনিটি রেডিও চালুর জন্য সরকারের সাথে অধিপরামর্শ করে আসছিল বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশনস BNNRC। এরই ধারাবাহিকতায় 2008 সালে ঘোষিত হয় কমিউনিটি রেডিও স্থাপন, সম্প্রচার ও পরিচালন নীতিমালা। এর পরের বছর অর্থাৎ 2009 সালে সরকার প্রাথমিকভাবে 14টি কমিউনিটি রেডিও সম্প্রচারের অনুমতি দেয়, যার ধারাবাহিকতায় বর্তমানে সারা দেশে কমিউনিটি রেডিওর সংখ্যা 17টি। অগ্রগতির এই ধারা অব্যাহত রাখতে নতুন করে আরও 15টি কমিউনিটি রেডিও সম্প্রচারের অপেক্ষায়। কমিউনিটি রেডিওর অগ্রযাত্রায় ও সময়ের চাহিদায় সম্প্রতি নতুন করে ঘোষিত হয়েছে কমিউনিটি রেডিও স্থাপন, সম্প্রচার ও পরিচালনা নীতিমালা 2017। এই 17টি কমিউনিটি রেডিওর প্রতিদিন অন্তত 138 ঘণ্টা অনুষ্ঠান সম্প্রচার করছে। তথ্য সংগ্রহ, অনুষ্ঠান নির্মাণ ও সম্পাদনার মতো কাজগুলো করছেন প্রায় 1000 জন যুব ও যুবনারী। কমিউনিটি রেডিওগুলো তাদের প্রতিদিনের অনুষ্ঠান সাজিয়ে থাকে। একদম তৃণমূল পর্যায়ের যে মানুষগুলো আছে, যে মানুষগুলো হয়তোবা মিডিয়াতে তাদের অংশগ্রহণটা নিশ্চিত করতে পারে না, কিন্তু কমিউনিটি রেডিও তাদের জন্য একটা প্ল্যাটফর্ম। তৃণমূলের যে মানুষগুলো কোনোদিন গণমাধ্যমে কথা বলার সুযোগ পাননি বা কখনো ভাবেননি যে তারা রেডিওতে কাজ করবেন, তারাই এখন কমিউনিটি রেডিওর মূল চালিকা শক্তি, সম্প্রচারকারী। এদের মধ্য থেকেই তৈরি হচ্ছে স্থানীয় সেলিব্রিটি। এই নয়া গণমাধ্যম সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং পরিবেশের ক্ষেত্রে পল্লী অঞ্চলে বসবাসরত জনগোষ্ঠীকে তথ্য এবং যোগাযোগের অধিকার এনে দিয়েছে। গ্রামের লোকেরা তো অত বুঝে না, রেডিও শুনলে তো উনাকে বুঝতে পারবে যে কি করলে কি করতে হবে। তারা মোবাইলের মাধ্যমে রেডিও শুনতে পাচ্ছে, আর গ্রামের লোকেরা তো বাইরে যেতে পারে না। তারা যে একটু বসে থাকে, রেডিও শুনি, খবর শুনি, আর কি হচ্ছে প্রোগ্রাম, দেশের কি কোথায় কি হচ্ছে আমরা জানতে পারবো, বুঝতে পারবো। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রধান খাতগুলোর সাথে জনসাধারণের সরাসরি সংযোগ স্থাপনের সুযোগ সৃষ্টি হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের সাথে প্রতিনিয়ত লড়াই করে বাঁচতে হয় যে উপকূলের মানুষকে, তাদের কাছে এখন একটি ভরসার নাম কমিউনিটি রেডিও। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় ঘূর্ণিঝড়ের সর্বশেষ খবর জানার ক্ষেত্রে উপকূলের মানুষের প্রধান উৎস ছিল কমিউনিটি রেডিও।
উপকূলীয় অঞ্চলে স্থাপিত কমিউনিটি রেডিওগুলোর ভূমিকা সকল মহলে প্রশংসিত হয়। কমিউনিটি রেডিওর সম্প্রচারকারীদের দক্ষতা ও প্রযুক্তিগত জ্ঞান বাড়াতে নানা ধরনের প্রশিক্ষণের আয়োজন করে থাকে বিএনএনআরসি। এসব প্রশিক্ষণ নিয়ে কমিউনিটি রেডিওর অনেক সম্প্রচারকারী এখন জাতীয় পর্যায়ের গণমাধ্যমে সুনাম ও দক্ষতার সাথে কাজ করছেন। আমি তো একটা সাধারণ পরিবার থেকে এসেছি, এখানে খুবই সাধারণ একটা মেয়ে। আমি চিন্তাও করিনি যে আমি কখনো মিডিয়াতে কাজ করব। আমি প্রথম সাংবাদিক, আমি সামাজিক একটা অবস্থানে চলে আসছি। এই যে মানুষের কাছে পরিচিত হয়েছি কাজের মাধ্যমে, এটা আমার কাছে অনেক ভালো লাগছে। বিএনএনআরসির কমিউনিটি মিডিয়া ফেলোশিপ কার্যক্রমের মাধ্যমে সুবিধাবঞ্চিত ও দলিত সম্প্রদায়ের যুব ও যুব নারীরাও এখন গণমাধ্যমে কাজ করার সুযোগ পাচ্ছে। দলিত কমিউনিটির মানুষকে সমাজের মূল স্রোতধারায় যুক্ত করতে নিরলস কাজ করছেন এই সম্প্রচারকারীরা। আমি রবিদা সম্প্রদায়ের মেয়ে। আমরা 5 বোন, আমি 3 নম্বর। আমার ছোট 2 বোন আছে যারা এর আগে এখানে ফেলোশিপ করে গেছে। ওরা অনেক ভালো কাজ করেছে যাবত। ওদের অনুপ্রেরণায় আমি এখানে আসা। এই মিডিয়া ফেলোশিপে কাজ করার উদ্দেশ্যটা হচ্ছিল দলিত সম্প্রদায় দ্বারা, অর্থাৎ পিছিয়ে পড়া জনগোষ্ঠী দ্বারা এদের যে সমস্যাগুলো সেগুলো তুলে ধরা। ঢাকায় বিএনএনআরসি থেকে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। এখানে ট্রেনিংয়ে আমাদের শেখানো হয়েছে যে কিভাবে স্ক্রিপ্ট লিখতে হবে, তারপরে কিভাবে ভয়েস কালেক্ট করতে হবে, তারপরে আমাদের যে প্যাকেজ কিভাবে ভয়েস কতটুকু রাখতে হবে, কত সেকেন্ডের, সেগুলো শেখানো হয়েছে এখানে। এই সময়ের মধ্যে কমিউনিটি রেডিওর অর্জনও কম নয়। জাতিসংঘের বিশ্ব তথ্য সমাজ পুরস্কার, এশিয়া প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়ন ও মিনা মিডিয়া অ্যাওয়ার্ড সহ অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছে কমিউনিটি রেডিও এবং বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশনস বিএনএনআরসি। দেশীয় সংস্কৃতি বিকাশে এবং বৃহত্তর আর্থসামাজিক উন্নয়নে কমিউনিটি রেডিওগুলোর ভূমিকা অনস্বীকার্য। এই মুহূর্তে আরও অন্তত 50 থেকে 60টি কমিউনিটি রেডিওর অনুমোদন প্রদান করলে গ্যাপ এলাকা যথা মিডিয়া ডার্ক এলাকাগুলো কমিউনিটি রেডিওর আওতায় আসবে। এতে কণ্ঠস্বর ভেসে উঠবে দেশের প্রান্তীয় মানুষের। সকল জনগোষ্ঠীর ভাবনা জানতে পারবে দেশের নীতি নির্ধারকগণ। যাবতীয় চ্যালেঞ্জ ও বাধা বিপত্তির মোকাবেলা করে কমিউনিটি রেডিও আরও এগিয়ে যাবে, আরও জোরালো হবে, নিশ্চিত হবে কণ্ঠহীনদের কণ্ঠস্বর, এমনটাই প্রত্যাশা।